আসসালামু আলাইকুম। আমি আইসিটি অ্যান্ড ডিজিটাল প্রযুক্তি কোচিং সেন্টার থেকে প্রভাষক মোহাম্মদ রাসেল মাহমুদ। আমি বরাবরই আপনাদের আইসিটি তৃতীয় অধ্যায়ে প্রথম পাঠ ক্লাস নিয়ে থাকি। আজকে আপনাদের আমি একটি নতুন ক্লাস নেব। গতদিন আমি শিখিয়েছিলাম প্রকৃত মান, ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। সেই ধারাবাহিকতায় আজকে ক্লাস নেব কিভাবে আমরা ওয়ান্স কমপ্লিমেন্ট তৈরি করতে পারি। তো আসেন আমরা ক্লাস শুরু করি। আমরা একটা অঙ্ক এখানে রেখে দিচ্ছি যে 12 ও -8কে ওয়ান্স কমপ্লিমেন্ট করে যোগ করো। দেখেন আমাদের এখানে -8, এই যে -8, তাহলে আমরা +8 যদি না পাই তাহলে -8 পাবো না। সেক্ষেত্রে আমরা +8-এর মানটা বের করে নেব। এই দেখেন, এই যে আমি 1, 2, 4, 8 এইভাবে আমরা মানটা দিয়ে আমাদের যত মানগুলো লাগে ডাবল মান দিলেই সেই মানগুলো আমরা পেয়ে যাই। অর্থাৎ আমাদের এখানে 8-এর প্রয়োজন, যে ঘরের প্রয়োজন সেই ঘরে শুধু 1 কাউন্ট করে, বাকি ঘরগুলো 0 হয়। এগুলো আপনাদের আমি পূর্বে শিখিয়েছি। তো যেহেতু আমাদের এখানে 8, তাহলে এই 8 নম্বর ঘরে 1, বাকি ঘরগুলো 0, তাহলে 4টে ঘর। তাহলে আমরা জানি যে 1 বিট রেজিস্টার জায়গা নেই, মানে 1 বাইট, তাহলে 8টা বিট, তাহলে এই 4 বিট হয়, বাকি 4টা বিট আমরা 0 ধরে নেব। তাহলে বাম পাশের হাজারো 0 থাকলে কিন্তু তার মান বা ভ্যালু বৃদ্ধি পায় না, সেহেতু বাম পাশে আমরা 0 কাউন্ট করে নেব। তাহলে আমাদের দেখছেন যে এখানে 8টা বিট পূরণ হয়ে গেছে। তাহলে এই 8টা বিট আমরা যখন এটা উল্টায় দেব, উল্টাবেন 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1, 0 থাকলে 1। এই একবার যখন উল্টাচ্ছেন তখন এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট বলে, মানে উল্টাই দেয়া, একবার উল্টানো। তাহলে আপনি সেটা উল্টাই দিলেন, তাহলে -8 পেলেন। আপনি একবার যখন উল্টাই দিলেন তখন -8 পেয়ে গেছেন। এবার দেখেন আমাদের 12, যেহেতু এই 12টা আমাদের পজিটিভ প্লাস, সেহেতু এই 12 মান আমরা সেই 1, 2, 4, 8, তাহলে 8 আর 4 কাউন্ট করলে আমরা 12 পেয়ে যাই। বাকি ঘরগুলো আমরা 0 বসিয়ে দিলাম। যেহেতু আমাদের এই 4টে ঘর, আরও 4টে ঘরে প্রয়োজন, বাম পাশে আমরা আরও 4টে 0 দিলাম, তাহলে আমরা 12 মান পেয়ে গেছি। এবার দেখেন এই যে -8টা আমরা এখান থেকে বের করে নিছি, সেই -8-এর মান আমরা এখানে রাখলাম। এবার দেখেন এই যে 0-র সাথে 1, মানে এই দুইটাকে আমাদের বাইনারি যোগ করতে হবে। বলবেন যে এখানে তো -8 আছে, আসলে পরিপূরকের ক্ষেত্রে মাইনাস থাকলেও সেটা যোগে কাজ করে। যদি আপনাকে বিয়োগ করতেও বলে তবুও আপনাকে যোগ করতে হবে। তাহলে দেখেন 0 থাকলে 1, 0, 1 যোগ করলে 1। আমাদের যে বাইনারি যোগের সূত্রটা আছে, যদি কারো খেয়াল না থাকে বা পূর্বে ক্লাসটা না দেখে থাকেন তাহলে অবশ্যই পূর্বে ক্লাসটা দেখে নেবেন, বাইনারি যোগের ক্লাসটা, সেখানে পাবেন উত্তরটা। 0 আর 1 যোগ করলে 1 হয় 1, 0 আর 1 যোগ করলে 1 হয় 1 বসালাম। 1 যোগ করলে, আমি সূত্রটা লিখে দিচ্ছি দেখেন, 1 যোগ করলে 1 0 হয়। এই যে 0 বসালাম, হাতে আমাদের কিন্তু এই 1 থাকছে, সেই 1টা এখানে নিয়ে আসলাম। তাহলে এখানে আমি যদি 1 ধরি তাহলে এখানেও 2টা 1 হচ্ছে, তাহলে 1 0 হয়। এই যে 1 0, সেই 0 বসলো, এখনও হাতে কিন্তু 1 রয়েছে। যদি সেই 1টা এখানে আপনি ধরেন তাহলে এখানেও কিন্তু 2টা 1 হচ্ছে, তাহলে 1 1 0 0 বসলো, হাতে আবারও কিন্তু আপনার 1 রয়েছে। সেই 1টা যদি এখানে ধরেন তাহলে এখানেও 1 0 0 বসলো, হাতে আপনার কিন্তু এখনও 1 আছে। সেই 1টা এখানে ধরলো 1 0 0 বসালেন, এখনও কিন্তু আপনার 1 আছে। সেই 1টা আপনি এখানে বসালেন, 1 0 হলো, কিন্তু আপনার কিন্তু হাতে এখনও একটা 1 আছে। কিন্তু এখানে তো আপনার 1 বাইট পূরণ হয়ে গেছে, অর্থাৎ 8টা বিট তো পূরণ হয়ে গেছে। তাহলে এই 1 হাতে যে 1টা ছিল সেটা এখানে যোগ করতে হবে। তাহলে 1 যোগ করলে, এই যে 1 যোগ করলে 1 0 হয়, 0 বসালেন, হাতে রয়েছে 1, সেই 1টা কিন্তু এর সাথে যোগ হয়ে আবারও সেই 2টা 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 0 0 থাকলে 0 বসালেন, হাতে যে 1 রয়েছে, 0-র সাথে যখন 1 করছিলাম যোগ, 0-র সাথে আমরা স্বাভাবিকভাবে 1 যোগ করলে সেটা 1ই হয়। তাহলে 0-র সাথে 1, ওই যে হাতে যে 1টা ছিল সেই 1টা যখন আমরা যোগ করছি তাহলে 1 হচ্ছে
আমাদের হাতে কিন্তু এখন কোনো মান নেই। তাহলে 0 0 যোগ করলে 0, মানে 0 0 0 0 0 0 0, মানে বাকি যে মানগুলো আছে সেই মানগুলো বসে যাবে। এবং আরও একটা জিনিস খেয়াল করেন, আপনি এখানে 12 থেকে যখন 8 ভাগ দিচ্ছেন, 12 থেকে 8 বিয়োগ হলে আপনার 4 হয়। দেখেন আমাদের সেই মান এই যে দেখেন 4, আর 4ই আমাদের কাউন্ট করছে এবং 4ই উত্তর এসেছে। তাহলে অবশ্যই আমাদের এই প্রশ্নর উত্তরটি সঠিক হয়েছে। আমরা অবশ্যই দেখুন 12 থেকে 8 ভাগ দিলে 4 হয়, অবশ্যই 4 হতেই হয়, এবং সেটা বাইনারিতে। আমরা এইভাবে খুব সহজে আমরা পরিপূরক ওয়ান্স কমপ্লিমেন্ট করতে পারি। আমরা ওয়ান্স কমপ্লিমেন্টে কাজ করে টুস কমপ্লিমেন্ট করব। আপনারা আমার ক্লাসগুলো রেগুলার দেখবেন, ইনশাল্লাহ আপনারা, আমি আশাবাদী আপনারা উপকৃত হবেন। আর আপনার এই বিষয়টা, যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম আপনাদের মাঝে, ওয়ান্স কমপ্লিমেন্ট, এই বিষয়টা যদি কেউ বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের আমি একটি বিষয় জানাতে চাই, আমি অনলাইনের মাধ্যমে আইসিটি কোচিংও করিয়ে থাকি। যদি আপনারা কোচিং করতে ইচ্ছুক হন তাহলে আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং অ্যাডমিশন ফর্ম পূরণ করতে পারবেন ইনশাল্লাহ। এবং আমার আপনাদের কাছে একটি চাওয়া থাকবে, সেটা হচ্ছে আপনাদের ভালোবাসা। আপনারা ভালোবাসা দিলে আমরা উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও দিতে আমাদের আরও ভালো লাগে, তাই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। আমি আশা করি আপনারা ভালো আছেন, ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।